দুইজন একসাথে যে কতদিন এইভাবে খাবার খাওয়া হয় না ঠিক মনেও নেই। সকাল সকাল একদম ফ্রেশ মাছ বাজার করে নিয়ে আসলো, টাটকা টাটকা মাছ রান্না করলাম। কেমন আছেন সবাই? এই তো আমরা বেশ ভালোই আছি। তো সকাল সকাল মাছ বাজার করে নিয়ে আসা হয়েছে। বাসার নিচে যে মাছ বাজার বসে এখানেও কিন্তু বেশ ভালো মাছ পাওয়া যায়, একদম তাজা ফ্রেশ মাছ, বেশ কয়েক রকমের মাছ। তো মাঝে মধ্যে বাসার নিচে থেকেও করা হয়, আবার মাঝে মধ্যে দূরে গিয়েও করা হয়। তো আজকে বাসার নিচে থেকেই করে নিয়ে আসছে মাছ বাজার। ইলিশ মাছগুলো বেশ ভালো ছিল। তো চারটা মাছের ভিতর একটা মাছের এই যে পেটটা বেশ অনেকটা নরম, ভাবছি আজকে ইলিশ মাছটাই রান্না করবো আর এই মাছটাই রান্না করব। আর এখানে আছে একটা রুই মাছ, কেটেই নিয়ে আসছে। আর নিয়ে এসেছে একদম ছোট যে চিংড়ি, ওই চিংড়ি মাছটা। এই চিংড়ি মাছটা বেশ অনেক কিছুর সাথে কিন্তু খাওয়া যায়, যেমন ভর্তা করা যায়, তারপর পুঁই শাক বা মিষ্টি কুমড়া যখন ঘন্ট করা হয়, বিভিন্ন কিছুর সাথে বেশ ভালো লাগে। তো মাছটা ভালো করে পরিষ্কার করে উঠিয়ে রেখে ইলিশ মাছটা কেটে নিলাম। বললাম না মাছটা নরম পেটের দিকটা। আশা করি মাছ খেতে ভালো হবে, কারণ মাছ ভালো হলে যখন মাছ কাটা হয় তখন কিন্তু বোঝা যায়। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা একটা ঝোল বানাবো, আর হলো ভর্তা করব। তো আগে ভর্তার জন্য সব কিছু রেডি করে নেই। একটু বেশি করে কালো জিরা দিলাম, তারপর চিংড়ি মাছটা পেঁয়াজ রসুন দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবো। কাঁচামরিচ দিয়েই করবো, শুকনো মরিচ দিয়ে ভালো হয় কিন্তু অত ঝাল আর এখন খাই না, আর খেতে চাইও না। যাই হোক, খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। যে কোনো ভর্তা বা শুটকি মাছ খেতে আমরা দুইজনে অনেক পছন্দ করি, কিন্তু খুবই কম খাওয়া হয়, কারণ ভর্তা তৈরি করতে কিন্তু বেশ অনেক সময় লাগে। পাটাই তৈরি করা হবে, কারণ পাটায় না বাটলে ভর্তার আসল স্বাদই আসে না। কি ঠিক বললাম তো? আর ইলিশ মাছটা ঠিক সবসময় যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করব। তেলে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব, তারপর দিয়ে দেবো ঝোলের জন্য জল, একদম কোনো মশলা টশলা ছাড়া। আর ইলিশ মাছ আমি এইভাবেই তো রান্না করি। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য জল। এখন দিয়ে দেবো ওই 4 থেকে 5টার মতো কাঁচামরিচ। আর মাছটা আজকে না ভেজেই রান্না করছি। ইলিশ মাছ না ভেজে রান্না করলে বেশি ভালো লাগে, স্বাদটা মনে হয় আরও ঠিকঠাক আসে। কি কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকে এই যে দুপুরের রান্নাবান্না সকালে একবারে করা হয়নি, রান্না করতে করতে আমার বেশ অনেকটা দেরি হয়ে গেছে বলা যায়। ওই প্রায় দুপুর 2টার মতন বেজে গিয়েছিল। নিচে যে চুলাটা আছে ওইটাই রান্না করছি, তা না হলে তো এই টাইমের গ্যাস থাকে না। আর নিচের চুলাটা আছে দেখেই দেখা যায় অনেক সময়ই বা অনেক দিনই আস্তে ধীরে করি, ভাবি যে থাক গ্যাস না থাকলেও সমস্যা নেই, আস্তে ধীরে করতে পারবো। তো দিয়ে দিলাম, ব্যাস ফুটিয়ে নেব ওই 8 থেকে 10 মিনিটের মতো। চলুন এই ফাঁকে ভর্তাটা রেডি করে নেই। আর একদম গরম ভাত আর গরম ভর্তা দিয়ে খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। হয়তো ভর্তা অনেকেই পছন্দ করে না, ভাবে এটা আবার কি, এত ভালো কেমনে লাগে। আসলে ওই যে যার যার রুচি যেমন, যার যেটা ভালো লাগে সে ওইটাই খাবে। একদম বেশি করে কাঁচামরিচ দিয়ে, অনেকটা কাঁচামরিচ দিয়েছি, এত ঝাল হয়েছিল। আর ভর্তা ঝাল না হলেও একটু ভালো লাগে না। ভর্তা রেডি, চলুন একটু খাবার খেয়ে নেই। কি বলবো, ভর্তা দিয়ে খাবার খেতে এত ভালো লাগতেছিল আর এত ভালো হয়েছিল। আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমার আবার খেতে ইচ্ছা করছিল। ভাবছিলাম যে এখন যদি ভর্তা করা থাকতো। আজকে মূলত সকালে আমার সকালের খাবারটা খাওয়া হয়নি। সকালে ওই যে চা খাওয়া হয়েছিল, চায়ের সাথে রুটি খাওয়া হয়েছিল, এর জন্য আর ভাতটা আমি খাইনি। তা আম ডাল করেছিলাম, ডিম সিদ্ধ করেছিলাম, আর সাদা ভাত ছিল মূলত সকালের খাবার। তন্না হওয়ার আগে মাঝে মধ্যে দুইজন একসাথে খাওয়া হতো, বা মাঝে মধ্যে এইভাবে খাইয়ে দিতাম। তো আজকে তাই বলতেছিল কতদিন নাকি তাকে এইভাবে খাইয়ে দেই না বা দুইজন একসাথে খায় না। ওই যে বাচ্চা হওয়ার পর থেকে একজন বাচ্চাকে রাখা হয় আর একজন খাবার খেতাম, বা এরকম বিভিন্ন কিছুই করা হয় ম্যানেজ করে। আগের মতো আর এখন অনেক কিছুই করা হয় না, সময়ের সাথে সব পাল্টে যায়। বিকালে বলতে একদম সন্ধ্যার পর চলে আসছিলাম একটু কেনাকাটা করার জন্য। তন্না সোনার কেনাকাটা আজকে একদম কমপ্লিট, আর কিছুই বাকি নেই। ওই যে চুড়ি ক্লিপ এইগুলো বাকি আছে। আসলে যে কোনো অনুষ্ঠান বা উৎসব বাচ্চাদেরই মজা বা আনন্দ বেশি। তো এখান থেকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, অনেক দিন পর ফুচকা, তারপর ঝালমুড়ি খাওয়া দাওয়া করে তারপরই বাসায় গিয়েছিলাম। বেশ ভালো লেগেছিল, অনেক দিন পর একটু বাইরের খাবার দাবার খেলাম।